তোমরা এই দেজ পাবলিশিং কে পেয়ে যাবে। ঈশ্বরের মাতৃরূপ, আনন্দলোক, এছাড়াও দেখো এখানে বেদমালাও রয়েছে। থাইল্যান্ডেরও বুক স্টল, এছাড়াও কিন্তু ইতালি, জার্মানি এরকম নিজের লাইভ ফটো আঁকাতে পারবে। স্টলে কিন্তু মাননীয়ার প্রচুর বই দেখতে পাবে। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু আওয়ার নিউ। কলকাতায় কিন্তু শুরু হয়ে গেছে আন্তর্জাতিক কলকাতা বইমেলা 2024। আজকে কিন্তু সেখানেই চলে এসেছি। তোমরা এখানে আসবে কিভাবে, কোথায় হচ্ছে, কখন থেকে চলছে এই বই মেলাতে, কি কি স্টল রয়েছে এবছর বই মেলাতে, সমস্ত আপডেট দেবো ভিডিওতে। বই মেলায় তোমরা আসবে কিভাবে সেটা তোমাদেরকে বলে রাখি। এই মেলাতে তোমরা কিন্তু বাস এবং মেট্রো দুভাবেই চলে আসতে পারো। যদি শিয়ালদা থেকে সরাসরি মেট্রোতে আসতে চাও, তার জন্য কিন্তু তোমরা করুণাময়ী মেট্রো স্টেশনে নেমেই দেখতে পাবে হলো এই বই মেলা প্রাঙ্গণ। আর যদি মনে করো বাসে করে আসবে, তার জন্য কিন্তু উল্টোডাঙ্গা থেকে তোমরা প্রচুর অটো এবং বাস কিন্তু পেয়ে যাবে এই করুণাময়ীতে আসার জন্য। এবছরও কিন্তু বইমেলাতে এরকম স্পেশাল বাসের পরিষেবা করা হয়েছে। তোমরা চারটা কিন্তু পজ করে দেখে নিতে পারো। সমস্ত জায়গারই কিন্তু তোমরা বাস এখান থেকেও পেয়ে যাবে। এই হলো করুণাময়ের মেট্রো গেটটা, আর এখান থেকে বেরিয়েই কিন্তু তোমরা দেখতে পাবে হলো বাঁদিকেই রয়েছে কিন্তু বইমেলা প্রাঙ্গণের গেটগুলো। বইমেলা প্রাঙ্গণে কিন্তু সম্পূর্ণ পৌঁছে গেছি, আর আমি রয়েছি হলো 7 নম্বর গেটে। এই হলো গেটটা, চলো ভিতর দিকে যাওয়া যাক। ভিতরে ঢুকতেই কিন্তু ডান দিকে এরকম বঙ্গীয় সাহিত্য পরিষদের স্টল গুলো রয়েছে এরকম পরপর। এদিকে নবকাল্লোলেরও একটা স্টল রয়েছে। প্রচুর কিন্তু মোটামুটি এদিকে স্টল তোমরা পেয়ে যাবে। কিন্তু একটি গীতা প্রেসেরও কিন্তু একটি স্টল রয়েছে। ভিতরে কিন্তু প্রচুর ধরনের বই পাবে তোমরা এখানে। মোটামুটি বাঁদিকে দেখো কৃষ্ণের বেশ কিছু বই রয়েছে, এছাড়াও নানান ধরনের কিন্তু ধর্মীয় বইগুলো এদিকটাতে রয়েছে। এখানে কিন্তু এরকম ছোট ছোট গীতার বইগুলো পাওয়া যাচ্ছে। বইগুলো কিন্তু একদম ছোট ছোট, পকেট বলতে পারো। এছাড়াও কিন্তু পাশে এরকম 10 মহাবিদ্যা, এছাড়াও ছবিতে চৈতন্য লীলা, মোটামুটি কিন্তু অনেক ধরনের বই রয়েছে। এদিকে দেখো রামলালারও বই বেরিয়ে গেছে। এদিকে রয়েছে জয় শিব শঙ্কর। এখানে কিন্তু বেঙ্গলির সাথে সাথে তোমরা হিন্দি ভার্সনেরও সব রকম বই কিন্তু এখানে অ্যাভেলেবেল পাবে। এদিকটায় কিন্তু সব হিন্দি ভার্সনের বইগুলো রয়েছে। দেখো জয় হনুমান রয়েছে, এটা রয়েছে দেখো শ্রীকৃষ্ণের বই হিন্দি ভার্সনে রয়েছে। কিন্তু ছোটবেলায় সেই ফটো দিয়ে যে মানে গল্পগুলো আমরা পড়তাম, সেরকম ভাবেই কিন্তু এগুলো দেয়া রয়েছে। একদিকে দেখো ফটো আর একদিকে কিন্তু লেখাগুলো রয়েছে। বেশ ভালো লাগে কিন্তু এই বইগুলো পড়তে। এখানে যদি কেউ ভগবতের এরকম বইগুলো নিতে চাও, বড় গীতাও রয়েছে। এদিকে বাল্মীকি কিন্তু রামায়ণেরও সব বড় বড় বইগুলো পেয়ে যাবে। এদিকে কিন্তু বেশ কিছু রামায়ণ, মহাভারত আরো এছাড়া যে বইগুলো রয়েছে সেগুলো কিন্তু তোমরা উড়িয়া ভাষাতেও পেয়ে যাবে। বছর এই বইমেলায় 20টিরও বেশি কিন্তু দেশ অংশগ্রহণ করেছে এবং 1000টিরও বেশি কিন্তু স্টল রয়েছে এবছর। এই আর্ট স্টলে কিন্তু তোমরা এরকম নিজের লাইভ ফটো আঁকাতে পারবে। মেলার প্রত্যেকটা গেটে কিন্তু তোমরা এরকম ম্যাপের এগুলো পেয়ে যাবে। আর এখানে কিন্তু সব স্টল নাম্বার গুলো দেওয়া রয়েছে, তোমরা সেইভাবেও কিন্তু নিজের বই মেলাটা প্ল্যান করতে পারো। এছাড়াও কিন্তু এবছর তোমরা প্রতিটি গেটে ম্যাপের কিউআর স্ক্যান পাচ্ছ, সেখান থেকে স্ক্যান করে কিন্তু দেখে নিতে পারো কোন দিকে কি কি স্টল রয়েছে। 5 নম্বর গেট থেকে ঢুকতেই কিন্তু তোমরা এই দেজ পাবলিশিং কে পেয়ে যাবে। আশা করি ছোটবেলায় সব থেকে বেশি বই পড়েছি আমরা এই পাবলিশারেরই। কিন্তু বইয়ের সাথে সম্পর্ক প্রতিটি মানুষের কিন্তু সেই ছোট্টবেলা থেকে, আর বাঙালির কিন্তু বইয়ের প্রতি টান একটা আলাদা রকমই। আর সেই টানেই কিন্তু
প্রচুর বই প্রেমীরা কিন্তু মেলার এই ষষ্ঠ দিনে ভিড় করেছেন বই মেলায়, নিজের পছন্দের স্টল গুলো ঘুরে দেখছেন, বই কিনছেন। চারিপাশটা তো তোমরা দেখতেই পাচ্ছ, এই ভাইবসটা কিন্তু বছরে একবারই এইখানে চোখে পড়ে। এদিকে কিন্তু একটি সংহতি প্রকাশনীর এরকম ছোট বড়দের কিন্তু প্রচুর বইয়ের স্টল, বই রয়েছে। বাইরেও কিন্তু প্রচুর রবীন্দ্রনাথের এবং নানা রকমের কিন্তু আঁকারও বইগুলো আমি এখানে দেখতে পাচ্ছি। এবছর কিন্তু আন্তর্জাতিক কলকাতা বই মেলা ৪৭তম বর্ষে পদার্পণ করেছে। এখন চলেছিল সমরেশ মজুমদার হলে। চলো প্যাভিলিয়নের ভিতরে যাই, দেখি কি কি স্টল এর ভিতরে রয়েছে। এই প্যাভিলিয়নের ভিতরে কিন্তু প্রচুর বইয়ের স্টল করেছে, দেখতে পাচ্ছ দু পাশে কিন্তু অনেক ধরনের স্টল রয়েছে। তোমরা ইংলিশেও প্রচুর ভার্সন পাবে, বেঙ্গলি ভার্সনে রয়েছে, গল্প, সাহিত্য, উপন্যাস, সমস্ত ধরনের বইয়ের স্টল কিন্তু এর ভিতরে তোমরা পরপর পেয়ে যাবে। এদিকে কিন্তু শ্রীরামকৃষ্ণ মিশনের যে বইগুলো হয় সেগুলো কিন্তু এখানে পাবে। স্টল রয়েছে কিন্তু 487। রামকৃষ্ণ মিশনের সমস্ত বই দেখতে পাবে। দেখো মন্ত্র দীক্ষা, দেখো মাতৃরূপে কালী। এছাড়াও এদিকে একটা বই রয়েছে, দেখো দেবত্বের সন্ধানে, ঈশ্বরের মাতৃরূপ, আনন্দলোক। এখানেও কিন্তু তোমরা এরকম গীতা পাবে শ্রীরামকৃষ্ণ সংস্করণে। এদিকেও দেখো, এছাড়াও দেখো এখানে বেদমালাও রয়েছে। কিন্তু সমরেশ মজুমদারের প্যাভিলিয়ন হল নাম্বার 2 রয়েছে। এখানেও কিন্তু প্রচুর পাবলিশারের বই তোমরা পাবে। এছাড়াও কিন্তু নানান ধরনের এখানে ম্যাগাজিন থেকে শুরু করে মিডিয়ারও প্রচুর বই রয়েছে। তোমরা অক্সফোর্ডেরও স্টল পেয়ে যাবে, তার পাশে পেয়ে যাবে চিলড্রেন্স বুক সেন্টারও। এই বইমেলা কিন্তু অনুষ্ঠিত হচ্ছে সেন্ট্রাল পার্ক করুণাময়ী বইমেলা প্রাঙ্গণে। এই বইমেলা শুরু হয়েছে 18ই জানুয়ারি 2024, চলবে কিন্তু 31শে জানুয়ারি 2024 পর্যন্ত, দুপুর 12টা থেকে রাত 8টা অবধি। এদিকে রয়েছে হলো অভিযান পাবলিশার্স, সেখানে কিন্তু লেখক পাঠের আড্ডা বসেছে। বই মেলা যেহেতু আন্তর্জাতিক, আর আন্তর্জাতিক বইয়ের স্টল বা প্যাভিলিয়ন তো থাকতেই হবে। এই মুহূর্তে কিন্তু সেই রকম প্যাভিলিয়নের সামনেই দাঁড়িয়ে রয়েছে। আমার ঠিক ডান দিকেই রয়েছে কিন্তু বাংলাদেশের বুক স্টলের এই প্যাভিলিয়নটি। দেখতেই পাচ্ছ বাইরে থেকে কিন্তু ভীষণ সুন্দর করা হয়েছে এবছর এই গ্রাউন্ডটাকে পুরো। আর এখানে কিন্তু তোমরা বাংলাদেশের সমস্ত লেখক লেখিকার বই পেয়ে যাবে। এছাড়াও কিন্তু প্রচুর প্রকাশকেরও বই রয়েছে। বাংলাদেশ প্যাভিলিয়নের উল্টো দিকেই কিন্তু রয়েছে হলো ইউএস এর এই প্যাভিলিয়নটি, আর বাঁদিকে কিন্তু রয়েছে ইউনাইটেড কিংডমের এই বুক স্টলটি। এগিয়ে এলেই কিন্তু তোমরা দেখতে পাবে থাইল্যান্ডেরও বুক স্টল। এছাড়াও কিন্তু ফ্রান্স, নেপাল, ইতালি, মেক্সিকো, জার্মানি, কলম্বিয়ারও কিন্তু প্রচুর বই পেয়ে যাবে। ম্যাপ রয়েছে, এটা সবার সুবিধা আশা করি, কারণ নিজের মতো তারা প্ল্যান করতে পারবে কোন দিক থেকে আর ঘুরে দেখাটা দরকার, বা প্রয়োজন মতো তারা নিজেরা ঘুরে দেখতে পারবে নিজের সাথে। সঙ্গে মেলাতে তোমরা এটিএম সার্ভিস থেকে শুরু করে জরুরি পরিষেবার চিকিৎসা ব্যবস্থা, নানান ধরনের খাবারের স্টল, এগুলোও কিন্তু পেয়ে যাবে। নতুন বইয়ের যে গন্ধ, সেই গন্ধ কিন্তু আমাদেরকে আজও ছোটবেলা মনে করায়। কাদের কাদের এরকম ছোটবেলা মনে পড়ে এই বইয়ের গন্ধে, জানিও কিন্তু কমেন্ট সেকশনে। সন্ধে যত বাড়ছে বইমেলায় কিন্তু বই প্রেমীদের ভিড়ও ততটাই বাড়ছে। এই স্টলটা কিন্তু রয়েছে হলো পুলিশের যে সমস্ত কাজের জিনিসগুলো এখানে রয়েছে সেই নিয়ে কিন্তু ওনারা এখানে বোঝাচ্ছেন। আর এদিকটাতে দেখো কি বিশাল একটা দ্রোণ রয়েছে, দেখো। তার পাশে কিন্তু রয়েছে ডিএমআর এর সামথিং কিছু একটা মেশিন আছে, তার পাশে দেখো রয়েছে ওয়াকি টকি। কিন্তু বিভিন্ন ধরনের রাইফেল রয়েছে, তার সম্বন্ধে কিন্তু এখানে লেখাও রয়েছে।
এখানে কিন্তু প্রচুর ধরনের বোম রয়েছে, বল বোম, কৌটো বোম, এছাড়াও আইইডি, নানা ধরনের কিন্তু বোম আছে এখানে দেখো। আর এই রয়েছে হলো বোম শ্যুটের পুরো ড্রেসটা, সেটাও কিন্তু এখানে এরকমভাবে তুলে ধরা হয়েছে। বইমেলায় ঘুরতে এলে কিন্তু ওয়েস্ট বেঙ্গল এই পুলিশের যে প্রদর্শনী হলটা রয়েছে এটা কিন্তু অবশ্যই ঘুরে দেখো। এখানে কিন্তু অনেক কিছু জানবার রয়েছে, পুলিশরা কিভাবে একটা জিনিসকে উপস্থাপন করে বা কিভাবে নিরাপত্তা দেয় তার কিন্তু পুরো ডিসপ্লেগুলো তোমরা এখানে পেয়ে যাবে। তার ঠিক পাশেই রয়েছে কনস্টিটিউশন অফ ইন্ডিয়ার এই থিমটা এবছর কিন্তু বইমেলায় তুলে ধরা হয়েছে। এই স্টলে কিন্তু মাননীয়ার প্রচুর বই দেখতে পাবে তোমরা, অনেক ধরনের কিন্তু বই উনি লেখেন যেহেতু। এখানে দেখো একটা রয়েছে হলো শিশু সাথী, ভিতরটা ঠিক এরকমভাবে ফটো করে করে লেখা রয়েছে চাঁদ মামা। পরপর কিন্তু এটা একটা কবিতার বই আছে বলতে পারো, শুভ জন্মদিন। আরও দেখো শিশু মন, মোটামুটি ছোট থেকে বড়দের কিন্তু প্রচুর বই আছে এদিকে। এই ছিল আজকে 47তম আন্তর্জাতিক কলকাতা বইমেলার সম্পূর্ণ ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানিও। আর ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক শেয়ার করতে ভুলো না। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। আর যে কোনো প্রশ্নের জন্য কিন্তু ইনস্টাগ্রামে ডিএমও করতে পারো। ভিডিওটা তাহলে আজকে এখানে এন্ড করলাম। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হচ্ছে পরবর্তী ব্লগে।